কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ইউনিটের বাংলা নিয়ে চিন্তিত? আমার সামনের কালো টেবিল ক্লথটার মতো তোমার বাংলার ভবিষ্যৎ কালো হয়ে আছে। খ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলার যে ভবিষ্যৎ বা বাংলা নিয়ে যে ভয়, সেই আতঙ্ক দূর করার জন্য আমার এই ছোট্ট ভিডিও। কি পড়লে কি হতে পারে, কি পড়লে তুমি সর্বোচ্চ মার্কস কমন পেতে পারো, সেটি আমি জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। তুমি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা থেকে তোমার এমসিকিউ হবে 15 মার্কসের, আর রিটেন অংশ থেকে থাকবে 20 মার্কস। টোটাল এই 35 মার্কস তুমি কিভাবে সর্বোচ্চ মার্কস বের করে নিয়ে আসতে পারবা, সেই হ্যাকস গুলো শিখিয়ে দিব আমার এই শর্ট ভিডিওতে। তুমি বাংলায় তোমার দুটো অপশন থাকবে, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। আবার বাংলা দ্বিতীয় অংশের মধ্যে তোমার ব্যাকরণ অংশ এবং মেমোরাইজিং অংশ আরো দুটো অংশে বিভক্ত। বাংলা প্রথম পত্রের জন্য তুমি এইচএসসির যে তোমার 2024 সালের শিক্ষাবর্ষে যে গদ্য পদ্য অংশগুলো ছিল, পাশাপাশি নাটক উপন্যাস, এই অংশটা যদি এইচএসসির টেক্সট বই থেকে পুঙ্খানু ভালো মতো কমপ্লিট করো, ইনশাল্লাহ তুমি শতভাগ কমন পাবা। বাংলা দ্বিতীয় অংশের জন্য তোমার এইচএসসির যে ব্যাকরণ গুলো ছিল, 1 নম্বরে ছিল তোমার উচ্চারণ, 2 নম্বরে ছিল বানান, 3 নম্বরে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ যেটা পদ, 4 নম্বরে সমাস, সাথে ছিল উপসর্গ, এছাড়া ছিল বাক্য। এর পাশাপাশি এই 5টা টপিকের পাশে আমি আরো কয়েকটি টপিকস বলছি, যেমন শব্দ, ধ্বনি পরিবর্তন, বাংলা সাহিত্যের ইতিহাস, ধ্বনি ও বর্ণ। এই টপিকস গুলো যদি ভালো মতো কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের জন্য যে এমসিকিউর প্রস্তুতি, সেটা অনেক জোরালো এবং শক্তিশালী হয়ে যাবে। তুমি সর্বোচ্চ এমসিকিউ কমন পেতে পারো। আর বিরোচন অংশ নিয়ে ভাবনা, বিরোচন অংশের জন্য আমি বলে দিচ্ছি, এইচএসসি তুমি যে পারিভাষিক শব্দ পড়েছিলা, পারিভাষিক শব্দের পাশাপাশি তোমার বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এই অংশগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার খ ইউনিটের বাংলার প্রস্তুতি হবে অনেক জোরালো। এবার রিটেন নিয়ে ভাবনা, না, রিটেন নিয়ে কোনো ভাবনার দরকার নেই। রিটেনে 1 নম্বরে কোয়েশ্চেন হতে পারে, একটি অনুচ্ছেদ থাকবে যেটা সিন অনুচ্ছেদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে তোমার টেক্সট বইয়ের গদ্য পদ্যগুলো থেকে হওয়ার সম্ভাবনা বেশি। এই অনুচ্ছেদের আদলে তোমার সৃজনশীলের মতো বা অনুধাবনের মতো বা জ্ঞানমূলকের মতো তোমার কোয়েশ্চেন থাকবে 4টা বা 5টা, এটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাব সম্প্রসারণ থাকতে পারে, সারাংশ সারমর্ম থাকতে পারে, বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ বা অনুচ্ছেদ শুদ্ধিকরণ থাকতে পারে, পদ পরিবর্তন থাকতে পারে। এই অংশগুলো যদি তুমি ভালো মতো পড়ে যাও, তাহলে রিটেনেও তোমার প্রস্তুতি হবে অনেক জোরালো এবং অনেক শক্তিশালী। সুতরাং আর কোনো চিন্তা না করে, আমি যে টপিকস গুলো বলেছি, আর মাত্র 1 দিন বা 2 দিন যে সময়টা আছে, এর মধ্যে এই টপিকস গুলো ভালো মতো পড়াশোনা যদি করো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে একটা ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ।